570 খ্রিস্টাব্দের কথা। যে বছর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর এই পৃথিবীতে তার আগমন ঘটে, ওই বছরের কথায় এটাকে বলা হয় আমুল ফিল, হস্তি বছর বলা হয় এটাকে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ইয়ামানের বাদশা আব্রাহা, সে তার এলাকার রাজধানী সানাআতে একটা গির্জা বানালো। গির্জা, সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, একটা গির্জা বানিয়েছে। তার মনের মধ্যে খাহেশ হলো, হিংসা হলো, তাম দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় হজ করতে, আর কাবা ঘরটাকে তোয়াফ করে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। আপনাদের জানা উচিত, কাবা ঘরের যে তোয়াফ, হজের যে বিধিবিধান, এটা কি আমাদের নবী আসার পর থেকে শুরু হয়েছে? কথা বলেন, এটা কি আমাদের নবী আসার পর থেকে শুরু হয়েছে? অনেক আগে থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তো হজ শুরু হয়েছে, কিন্তু কাবা ঘরের সামনে বাইতুল্লাহ আল্লাহ পাকের ইবাদত তো শুরু হয়েছে পৃথিবী শুরু লগ্ন থেকে। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা আব্রাহা মনে মনে ভাবল, তাম দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় হজ করতে, সেখানে একটা কালো ঘর আছে, আমি ইয়ামানের রাজধানী সানাআতে এমন একটা ঘর বানাবো যাতে করে বিশ্ব থেকে লোকেরা মক্কায় না গিয়ে আমার গির্জায় চলে আসে। তখন আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই। সে একটা দারুণ একটা গির্জা বানালো, এটা সে চতুর্দিকে এলান করে দিল। এলান করে দেওয়ার পরে কাবা প্রেমিক এক লোক মনে মনে ভাবলো, কাবা ঘর হলো আল্লাহর ঘর, এই ঘরের সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আর তুমি কাবার পরিবর্তে ঘর বানাইছো এবং সেই সানাআতে গির্জা বানাইছো কাবার পরিবর্তে। দাঁড়াও, তোমার গির্জার 12টা বাজাচ্ছি আমি। রাতের আধারে ওই গির্জার মধ্যে বসে লোকটা পায়খানা করেছে, পায়খানা করে বের হয়ে গিয়েছে। সকালবেলা যখন সেখানকার পরিচ্ছন্ন কর্মী যারা আছে, যারা এর দায়িত্বে আছে, তারা যখন ঢুকেছে, দুর্গন্ধে সেখানে আর ঢোকা যাচ্ছে না। এই দুর্গন্ধ দেখে ঘটনা কি, এত পবিত্র জায়গার মধ্যে পায়খানা গন্ধ করতে আসে, গিয়ে দেখে এখানে পায়খানা। খোঁজ খবর নিয়ে দেখা গেল কে পায়খানা করেছে, কে করেছে। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে এক কাবা প্রেমিক থাকে ইয়ামানে, সে এটাকে অপমানিত করার জন্য সে এখানে পায়খানা করেছে। এই সংবাদ যখন আব্রাহার কানে যায়, তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে এমন ক্ষিপ্ত হয়, সে ঘোষণা করে ফেলে যে আমি অবশ্যই যে কাবা ঘরে সম্মান দেখাতে গিয়ে এখানে পায়খানা করেছে তার ভক্তরা, ওই কাবা ঘর মাটির সাথে মিশায়া না দিয়ে আমি বাড়ি ফিরে আসবো না। ওই কাবা ঘরটাকে মাটির সাথে মিশাই দিয়ে আমি বাড়ি ব্যাক করব। ইতিহাস অনেক লম্বা, এক একটা সিরাতের কিতাবে এক এক রকম লেখা হয়েছে, সংখ্যায় এক একটা তাফসীরের মধ্যে এক একটা এসছে। সেই সংখ্যাটা কি সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু মনে করি কোরআনে যেটা এসছে, আমরা কোরআন থেকে তার মৌলিক আলোচনা শুনতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে ছুটলাম মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, এত জালেম সে, চতুর্দিকে যায় যখন সে বাহিনী নিয়ে যায়, তাকে দেখা মাত্র কোনো মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে না, ভয়ে পালায়া যায়। বিরাট বড় হস্তি বাহিনী নিয়ে আসতেছি। কোনো বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 70,000-এর একদল সৈন্য বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেখানে মিনা, যেখানে হাজী সাহেবরা মিনা ময়দানে যায় না, এই মিনার প্রান্তরের পাশে একটা জায়গার নাম আছে মুহাসসার। নাম কি? মুহাসসার। এই জায়গার মধ্যে আসার পরে সেখানে ডেরা গাড়ল। সেখানে দাঁড়িয়ে কাবার দায়িত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন কাবার মুতাওয়াল্লি। কাবার মুতাওয়াল্লি, তাকে ডাকা হলো।
আব্দুল মুত্তালিব, যার ঔরসে নবীজির বাবা আব্দুল্লাহর জন্ম, আর তার ঔরসেই বিশ্বনবীর জন্ম। বিশ্বনবী যাদের ঔরস হয়ে এসেছেন, সে নবুয়তের শানের একটা ঝলক তাদের উত্তরসূরির চেহারার মধ্যে পূর্বসূরির চেহারায় ছিল না? কথা বলে না কেন? দেখবেন বাচ্চাকে দেখলে মোটামুটি বাবা টের পাওয়া যায়, বাবাটা কেমন। অনেক সময় বাচ্চার বাবার মতো হয়, কেউ দাদার মতো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হুজুরকে আল্লাহ অনেক সুন্দর বানিয়েছিলেন। তাহলে আব্দুল মুত্তালিব সরাসরি রাসূলের দাদা, তিনি হচ্ছেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাদশা আব্রাহা বলল, কাবার দায়িত্বকে আমার সামনে নিয়ে আসো। সিংহাসনে বসে আছে, অহংকার পদভারে বসে আছে সে। এবার কাবার মুতাওয়াল্লি তিনি শুনতে পেলেন যে আব্রাহার বাহিনী মক্কার এরিয়ার চতুর্পাশ ঘিরে ফেলেছে এবং এসেই আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের যত ভেড়া, বকরি, উট যেগুলা ছিল, দুম্বা যা ছিল, সব এই হস্তি বাহিনী দখল করে ফেলেছে। এগুলা শুনে এবার কাবার মুতাওয়াল্লি বাদশার সাথে আসলো দেখা করতে। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার সামনে যখন এসেছে, বাদশা আব্রাহা এভাবে সিংহাসনের মধ্যে বসে আছে, আর কাবার মুতাওয়াল্লি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন তার সামনে এসেছে, আব্দুল মুত্তালিবের চেহারার রৌনক, আভিজাত্য আর সম্মান দেখে, রূপ দেখে বাচ্চা চেয়ারে দাঁড়িয়ে থাকতে পারে নাই, দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি শান! অথচ আব্দুল মুত্তালিবকে সে এখন ধুলায় উড়াই ফেলবে। এত শক্তিশালী ক্ষমতাধর বাদশা আব্রাহা ৭০,০০০ সৈনিক নিয়ে এসছে, আবার হাতি নিয়ে এসছে, ঘোড়া নিয়ে এসেছে, তাই তীর তলোয়ারের অভাব নাই, সব নিয়ে এসেছে। বাদশা আব্রাহা যখন আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকিয়েছে, চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনি আর সিংহাসনে বসে থাকতে পারলেন না, মাটির মধ্যে দাঁড়ায় গেলেন। তার সাথে মুসাফা মুআনাকা করে কুশলাদি বিনিময় করলেন। বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, নিশ্চয় আপনি শুনেছেন কাবা ঘর ধ্বংস করার জন্য আমি এসেছি। আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলছে, তাহলে এখন আপনার কোনো বক্তব্য আছে? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ, বক্তব্য একটা আছে। সেই বক্তব্যটা কি? বক্তব্য হলো, কাবা ঘর ভাঙবেন ভালো কথা, আমি শুনতে পেলাম আপনার লোকেরা আমার ভেড়া, বকরি, উটগুলা সব নিয়ে গেছে, এগুলা ফেরত দেন, এগুলা ফেরত দেন। বাদশা আব্রাহা অবাক বিস্ময়ে আব্দুল মুত্তালিবকে বলে, আমি তো আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, আপনি তো একটা আস্ত বোকা মানুষ। আমি আপনার সম্মানে চেয়ার ছেড়ে দাঁড়ায় গেলাম, আমি তো ভেবেছিলাম যে আপনাদের বাপদাদার ঐতিহ্য কাবাঘরকে আমি ভাঙতে আসছি, আপনি হাত জোর করে মাপ চাবেন আর বলবেন যে আপনার কাছে অনুরোধ জানাই কাবাঘরটা ভাঙেন না। কাবাঘর ভাঙার কথা না বলে ওই প্রসঙ্গে কোনো কথাই নাই আপনার, আপনি আমাকে বলেন ছাগল ফিরে দেন, এটা কোনো কথা হইল? এটা কোনো সম্মানিত ব্যক্তির কথা হলো? এ কথা বলার পর আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলেন, বাদশা আব্রাহা শুনুন, ছাগল, ভেড়া, বকরি, দুম্বার মালিক আমি, এই জন্য আমি চেয়েছি যে ছাগল ভেড়াগুলো আমারে ফিরিয়ে দেন। ওই কাবার মালিক কিন্তু আমি না, কাবার একজন মালিক আছে, কাবার মালিক যিনি, তিনি কাবার পাহারাদার। ছাগলের মালিক আমি, ছাগল ফিরিয়ে দেন। ভেড়া, বকরি, দুম্বার মালিক আমি, এটা আপনি আমাকে ফিরিয়ে দিন। কিন্তু কাবার মালিক আমি নই, কাবার মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে। কাবার মালিক যিনি আছেন, অবশ্যই তিনি কাবা ঘরকে রক্ষা করবেন। ছাগল, ভেড়া, বকরি ফিরিয়ে দেওয়া হলো।
বাদশাহ আবরাহা বলছে, আপনার মতো একটা বোকা মানুষের সাথে, দায়িত্ব জ্ঞানহীন মানুষের সাথে আমি আর কথা বাড়াতে চাই না, এই ছাগলগুলো ফিরাই দে। এই লোক যেহেতু ছাগল চেয়েছে, ছাগল নিয়ে যাক। আসলাম কাবা ঘর ধ্বংস করতে, এত দামি ব্যাপার, এই ব্যাপারে কথা নেই, আসছে ছাগল দিয়ে দাও, ছাগল দিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব ছাগল টাগল বাড়ি নিয়ে এলাকার তার বউ, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতকুর যা আছে, এমনকি কাবা চত্বরে যাদের ঘর বাড়ি আছে সবাইকে বলল, তোমরা কয়েকদিনের জন্য ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। হস্তি বাহিনী এসছে কাবা ঘর ধ্বংস করতে। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে কাবার মালিক এর সঠিক জবাব দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কথা শুনে কাবা চত্বরের আশেপাশে যত ঘর বাড়ি ছিল সব খালি হয়ে গেল। সবাই কাবাঘর এরিয়া ছেড়ে পালায় গেছে, বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে। এবার হস্তি বাহিনী যখন কাবা ঘরের দিকে রওনা হচ্ছে, কিছু দূর এগোতো না এগোতেই, মুহাসসার স্থানটা পার হতে না হতেই, যে উটের পিঠ, যে ঘোড়ার পিঠ, যে হাতির পিঠে বাচ্চা সওয়ার ছিল, ওই হাতি আর সামনের দিকে যায় না। হাতি আর সামনে যায় না। হাতির পিঠে সওয়ারি, মাহুত লোহার আংটা দিয়ে এত জোরে তাকে আঘাত করছে, সামনে যাস না কেন বেটা। হাতি আর সামনে যায় না। হাতি পা গুটায় ফেলেছে। অন্যান্য যতগুলো হাতি আছে সব উল্টা দিকে অ্যাবাউট টার্ন করেছে, ব্যাক করে দৌড় দিয়েছে। হাতি আর সামনে যায় না। বাচ্চা চিন্তা করলো কারণটা কি, হাতি সামনে যায় না, ব্রেক করলো কে? আল্লাহ পাক ব্রেক করে দিয়েছেন, হাতি সামনে যায় না। কিছুক্ষণ পরে তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন, কালো হয়ে আসতেছে। আল্লাহ পাকের সেনাবাহিনী, চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে। মনে মনে ভাবল, প্রচন্ড গরমের সময় যদি আকাশে মেঘ দেখা যায় তখন খুব মজা লাগে না? হস্তি বাহিনী মনে মনে ভাবলো, বিরাট মজার সুসংবাদ আসতেছে। কারণ মক্কাতুল মুকাররমে প্রচন্ড খরতাপ গরম। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই মেঘাচ্ছন্ন আকাশ দেখে হস্তি বাহিনীর খুশির কোনো অন্ত ছিল না, যা আজকে বৃষ্টির পানিতে গোসল করে অত্যন্ত মজা পাবো। কিন্তু ওরা জানে না যে আল্লাহ পাকের সেনাবাহিনী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এবার কোরআনের ভাষায় সেই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব আলাম তারা, আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম, আপনি তো দেখেন নাই? আপনি কি জানেন না? খোঁজ খবর বাপ দাদার কাছে শুনেন নাই কাহিনী? এখানে আলাম তারা, তারা মানে দেখা। রাসূল তো ছিলেন না, দেখা ব্যবহার করলেন কেন? মুফাসসিরিন কেরাম লিখেছেন এখানে তারা অর্থ হচ্ছে আলাম তাআলাম, আপনি কি জানেন না? আপনি জানেন না, এই খোঁজ খবরকে আপনি পান নাই, বাপদাদার কাছ থেকে শোনেননি। কোনো কোনো মুফাসসির বলেছেন এখান তারার অর্থ ঠিক রেখেও তর্জমা করা যায়, আপনি দেখেননি। এর মানে হচ্ছে হস্তি বাহিনীর কিছু কিছু বিকলাঙ্গ সদস্য যারা সেখানে আহত হয়েছিল, পা উড়ে গিয়েছে, হাত উড়ে গিয়েছে, সেই সমস্ত আহত ব্যক্তিদেরকে ভিক্ষুক রূপে ভিক্ষার থালা সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা নিজের চোখে তাদেরকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে ঠেকায় দেওয়ার জন্য
আল্লাহ যদি চাইতেন হাতির চাইতে বড় বড় প্রাণী আল্লাহ পাঠাই দিতে পারতেন, কিন্তু না, মশা মারতে আল্লাহ পাক কামান জোগালেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠাইয়া দিলেন। কোরআনের ভাষায় শুনেন আল্লাহ কি সুন্দর বলছেন, নবীজি আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব আমি আল্লাহ কি ব্যবহারটাই না করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন, তাদের সমস্ত চক্রান্তগুলোকে কি আমি ব্যর্থ করে দেই নাই। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি। অনেক লোকেরা না বুঝে বলে আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম নয়। তয়রন মানে পাখি, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। বুট, বুট দেখেছেন না, ছোট ছোট বুট, ছোলা বুটের আকারে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথরগুলাকে একটা ঠোঁটের মধ্যে দুই পায়ে দুইটা, এগুলা উড়ন্ত বিমান থেকে, বর্তমানে যেমন যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়, এই তয়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখিগুলা ছোট্ট ছোট্ট কঙ্কর। সেই কঙ্করটা পাথরের কঙ্কর না, সেটা ছিল ঠনঠনে মাটি, পুরা মাটি, পুরা মাটির কঙ্কর। পিচ্ছি পিচ্ছি কঙ্কর গুলা এতটা মারাত্মক ছিল যে যার মাথায় পড়েছে তার মাথা ছিদ্র হয়ে, নারী বুড়ি ছিদ্র হয়ে, হাতি ছিদ্র হয়ে জমির মধ্যে দেবে গিয়েছে। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা ছিল গজবের পাথর। যাদের গায়ে লেগেছে এমন চুলকানি শুরু হয়েছে, চুলকাতে চুলকাতে নিজের গায়ের চামড়া টেনে নিজেই ছিঁড়ে ফেলেছে। এমন অবস্থায় এই হস্তি বাহিনীকে আমি আল্লাহ করে ছেড়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমার প্রেরিত ছোট্ট ছোট্ট পাখিগুলা নিজের ঠোঁট থেকে, নিজের দু পা থেকে কঙ্করগুলো তাদের উপরে যখন নিক্ষেপ করেছিল, অবস্থায় এমন হয়েছিল, এত বিশাল বাহিনীকে আমি কেমন বানাই দিলাম। ফাজআলাহুম কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো বানিয়ে দিয়েছিলাম। গরু ছাগল ঘাস খাওয়ার পরে, জাবর কাটার পরে যে সুবরাটা পড়ে থাকে, উচ্ছিষ্ট অংশটা পড়ে থাকে, এই ৭০,০০০ বাহিনীটাকে আমি আল্লাহ পাক এইভাবে চর্বিত ঘাসের মতো বানিয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সমস্ত সূরাগুলো আল্লাহ কেন নাজিল করলেন? কয়েকটা বিষয় লক্ষ্য করেন। এই সূরাটা নাজিল হলো, অথচ এখানে যা বর্ণনা হয়েছে কোনো একটা বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হয় নাই। নবী তখন জীবনে আসেন নাই এই পৃথিবীতে। এমনভাবে আল্লাহ পাক উপস্থাপন করলেন, মক্কার লোকেরা হতবাক হয়ে গেছে। এই ঘটনা মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মদের তো তখন জন্মই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো, তাম দুনিয়ার সমস্ত হক এবং হক্কানিয়াতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র নয়, যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলেছে। কাবা ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এমনকি আল্লাহ নবীর ইন্তেকালের পরে লাশটা পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র চলেছে। এখানে তো ক্ষান্ত হয় নাই। এ দুনিয়ার যত বড় বড় স্কলার যারা ছিলেন, যত বড় বড় আল্লামা যারা এই দুনিয়া থেকে গুজরায় গেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তারা ছিলেন। এই দুনিয়াতে বর্তমান জামানায় এমন একজন আলেম নাই যাকে ইমাম আবু হানিফার সাথে তুলনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? নাকি করা যায়? জোরে বলতে হবে, করা যায়। যদিও আমাদের কিছু কিছু ভাইয়েরা, যুবক ভাইয়েরা না বুঝে, তারা, আমি বলবো না তারা বুঝে এই ধরনের কথা বলে, না বুঝে কিছু কিছু যুবক ভাইয়েরা ইমামদের সমালোচনা করে। ঠিক কি না? ঠিক কি না? তারা বলে যে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির এই রায়টা, এই সিদ্ধান্তটা, এটা সহিহ হাদিসের আলোকে হয়নি।
নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞানের ভান্ডার আর আমার এই ভাইয়ের জ্ঞানের ভান্ডার কি সমান? আমি ওই সমস্ত বিপদগামী ভাইদেরকে বলবো, ভাইরা বড়কে সম্মান করতে শিখুন, আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞান ভান্ডারের তুলনায় এই পৃথিবীর কোন আলেমের জ্ঞানকে তুলনায় চলে না। আল্লাহ পাক এভাবে তাদেরকে মাকবুল করেছেন, এই সম্মান তাদেরকে আল্লাহ পাকই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই কথা দ্বারা যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, এত বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন যুগে জেলখানার প্রকোষ্ঠ অন্ধকারে জালেমের ষড়যন্ত্রের কবলে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যার লিখিত হাদিসগুলা, জমা করা হাদিসগুলা আমরা পড়ে আলিম হয়েছে। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এই পৃথিবীর মধ্যে হাদিস ভান্ডারের মধ্যে সবচাইতে বড় সংকলন। এর মুসান্নিফ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় আলিম, তৎকালীন যুগে তার লোকেরা, তৎকালীন যুগের শাসকেরা তাকে মতের সাথে মিল না হওয়ার কারণে এত বড় বুজুর্গ আলেমের সাথে কি আচরণটা করেছে ইতিহাসের পাতা পড়েন। তার এলাকার লোকেরা আজকে তো তার নাম শুনলে আমরা দুয়ায় বুক ভাসায় দেয়, চোখের পানি ফেলে দেই। তার এলাকার লোকেরা ষড়যন্ত্র করে তাকে এত কষ্ট দিয়েছে, গাছের সাথে তাকে বেঁধে রেখেছে। একটানা তাকে 18 দিন পর্যন্ত এমনভাবে পিঠমুড়া করে বেঁধে রাখা হয়েছে, এই বাহু থেকে তারা এই হাতটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এত কষ্ট দেওয়া হয়েছে বড় বড় আলেমদের। আজকে এই সমাজের মুহাক্কিক মুতাক্কিন নাম করা খ্যাতমান আলেমরা কত রকম ষড়যন্ত্রের শিকার, কত রকম নির্যাতনের শিকার, কত রকম হুমকি ধামকির শিকার। এগুলা নতুন নয়। আল্লাহ পাক বলছেন, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। এগুলো অপরাধীদের অন্তরে এই অপরাধ প্রবণতা, বিদ্বেষী চিন্তা চেতনা, এগুলো যুগ যুগ ধরে ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কষ্ট যারা এই জমিনের মধ্যে করেছে তাদের সম্মান কমেনি, তাদের ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। এত সহজে তো বেহেশতে যাওয়া যাবে না ভাইয়েরা। আমরা তো খুব সহজ হিসাব জানি। আমরা মনে করি 12ই রবিউল আউয়াল এসেছে, মিলাদ শরীফ পড়লাম, খিচুড়ি খাইলাম, একটু গান শুনলাম, আমার জন্য তো নবীর সুপারিশ ওয়াজিব হয়েই গেছে নাকি? কথা বলে না কেন? এত সহজ, এত সহজ, এত সহজ যদি হতো আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? আপনারাই বলেন, নবীর কোনো দোষ ছিল? এত আস্তে জবাব দেন কেন আপনারা? রাসূলের কোনো অপরাধ ছিল? আপনারা কি মনে করেন হযরতে আবু বকরের আমল আমার আপনার সাথে খারাপ ছিল নাকি? কিছু কিছু বিপদগামী লোকেরা বলে, এই হুজুর একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, না জানি কি পাপ করছে। ঠিক কি না? ওনারা পাপে ধরছে। আর উনি এত বড় বুজুর্গ, মুনাফিকও তাকে পছন্দ করে, নাস্তিকও তারে পছন্দ করে। সকল ভাইদেরকে বলি, হক্কানি আলেমদেরকে নাস্তিক এবং মুনাফিক কোনদিন অন্তর দিয়ে ভালোবাসবে না। হক্কানি আলেমদেরকে ভালোবাসবে কে? আরো জোরে, আরো চিল্লায় বলেন। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর